নবীজি বলছেন তুমি এটা লাজিম করে নাও, নিজের উপর আবশ্যক করে নাও, জিন্দেগি থেকে কিছু সময় বাহির করা। পূর্ববর্তী কিতাবে আছে, নবীজি আমাদেরকে জানিয়েছেন। এটাও হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি উপদেশ দিয়েছিলেন। উপদেশের মধ্যে পূর্ববর্তী কিতাবের এক বৃত্তান্ত দৃষ্টান্ত বুঝাইতে যায় আমাদেরকে বললেন। খাস করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল এটা। এর মধ্যে একটা ছিল সাআতু ইউনাজি ফিহা রাব্বাহু, সাআতু ইউনাজি ফিহা রাব্বাহু। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে ছিল সাআ, তুমি এমন একটা মুহূর্ত বের করে নাও, ইউনাজি ফিহা রাব্বাহু, এমন একটা সময় যেন মানুষ বের করে নেয় যে সময়ের মধ্যে সে শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে, এই সময় যেন বের করে নেয়। ওয়া সাআতু ইউহাসিবু ফিহা নাফসাহু, এমন একটা সময় রোজানা যেন সে বের করে নেয়, নিজের উপর ইহতিসাব করবে, মুহাসাবা করবে, নিজেকে নিয়ে একটু ভাববে, এরকম একটা সময় যেন বের করে নেয়। সাআতু ইয়াতাফাক্কারু ফিহা সুনআল্লাহ, তাকে যে আল্লাহ তাআলা হায়াত দিবেন এখান থেকে কিছু সময় যেন এরকম বের করে নেয়। ইয়াতাফাক্কারু ফিহা সুনআল্লাহ, সেজন্য আল্লাহ তাআলা কুদরত নিয়ে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে সেজন্য একটু ফিকির করে, তাদাব্বুর করে, তাফাক্কুর করে, গভীরভাবে যেন চিন্তা করে। এরপরে তিনটা কথা বলার পরে চতুর্থ নম্বর বলছে যে এমন একটা সময় যেন বের করে নেয়, সাআতু ইয়াখলু ফিহা, এমন একটা সময় যেন খালি করে নেয়, এমন একটা সময় যেন বের করে নেয়, লিহাজাতিহি, তার হাজাত পূরণ করার জন্য, মিনাল মাতআমি ওয়াল মাশরাব, তার যে খাদ্য লাগে, তার যে পানীয় লাগে, অর্থাৎ দিবানিশি মানুষের যে প্রয়োজনগুলো আছে, প্রয়োজন পুরা করার জন্য যেন একটু সময় বের করে নেয়। এটার আগে প্রথমেই বলছে আল্লাহ তাআলার বন্দেগীর জন্য কিছু সময় যেন বের করে নেয়। তো আমাদের জিন্দেগির অবস্থা এরকম হয়েছে যে 4 নাম্বারটা হয়ে গেছে 1 নাম্বার, আর বাকিগুলোর তো খবরই নেই। 4 নাম্বার হয়ে গেছে আমাদের জীবনের 1 নাম্বার, যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামের শুকর আদায় করি। কোরআনে মাজিদ ইতিমধ্যে তেলাওয়াত করার সুযোগ দান করছেন। যখনই আমরা শুকর আদায় করব, আরো বেশি তেলাওয়াতের সুযোগ আল্লাহ তাআলা দান করে দিবেন। যখনই বেশি ভাববো, ভাবার সময় ওই পূর্ববর্তী সহিফাতে আছে ভাবার সময় বের করা। যখন কোরআনে মাজিদ নিয়ে আমরা ভাববো, আল্লাহ তাআলা ভাবার জন্য সময় বের করে দিবেন।